হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দেখো, সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকাল মানে বাজে হচ্ছে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে। তা আজকে মাই আজকে সেবা দিয়েছে, আর মাই নিত্য সেবার ঠাকুরের সেবা মাই দেয় প্রতিদিন। তা আজকে দেখো, গাছে সেই ছোট্ট কাঁঠালটা ভেঙেছে। অত বড় বড় কাঁঠাল থেকে এই ছোট্ট কাঁঠালটা ভেঙেছে দেখো। আর মা এই ডালাটা সাজিয়েছে বিপত্তারিণী। এই ধাগা দুব্য দেখে তোমরা ধরেই ফেলেছো যে লাল ধাগাটা কী কাজে ব্যবহৃত হয়। বিপত্তারিণী মায়ের ব্রততেই এই লাল ধাগাটা ব্যবহৃত করা হয়। তা মায়ের সমস্ত পুজো জোগাড় করা হয়ে গেছে, থেকে ঘরের ঠাকুরকেও সেবা দেওয়া হয়ে গেছে। মা এবার যাবে হচ্ছে পুজো দিতে। আর কি বলো তো, আমি তো সকাল সকাল চান করি না, ওই কারণে মা বললো যে আমি তাহলে লুচিটা করে দিয়ে যাবো। আনলাম ঠিক আছে। তাই এদিকে আমি ভাতের জোগাড় করে নিয়েছি। এদিকে একটু আলু পোস্ত, আমি আজকে নিরামিষই খাবো, কারণ আজকে বিপত্তারিণী ব্রত। ওই কারণে আমি আজকে বাড়িতে নিরামিষই রান্না করেছি। ভাত উপর দিয়ে দিয়েছি। ভাত খাওয়ার মধ্যে আমি আর আমার ছেলে। আর মায়ে দেখো, ভাত চাপানোর আগেই মায়ের খাবারগুলো করে নিয়েছে। 13টা লুচি, সুজি, আলু ভাজা, এগুলো মা করে নিয়ে আলাদা জায়গায় ঠাকুর ঘরে রেখে দিয়েছে। আর এদিকে আমার ছেলে ভাত খেয়ে, আমার থেকে ভাত তো হয়েই গেছিলো, ভাত ডাল আর আলু পোস্ত। এদিকে ভাত খেয়ে আমার ছেলে গুটি গুটি পায়ে বেরোচ্ছে হচ্ছে স্কুলে। আর গাছে কত কাঁঠাল দেখো, বড় বড় কাঁঠাল না পেকেছে একটা ছোট্ট কাঁঠাল, যাতে মাত্র 9টা রোয়া হয়েছে। আর কি বলবো, যাই হোক, ঠাকুরকে দিলাম 5টা। আর এদিকে আমার ছেলে স্কুল চলে গেল। ওই এখন একাই যায়, জানো তো, ওই দিয়ে রাস্তাটা পার করে দেয় মা, তারপরে ও একাই চলে যায়। আর কতদিন যাবো বলো, আর পারছি না। তা যাই হোক, আমি কিন্তু সকালের এখনও খাবার খাইনি। আমার ছেলে ভাত খেয়ে বেরিয়ে চলে গেল স্কুল, আর ওদিকে মাও পুজো নিয়ে চলে গেল। আর আমার এদিকে দেখো, হরেক রকমের খাবার। প্লেটে একটু চাউমিন, আর থালায় 2টো লুচি, আর 3টে লুচি, আর একটু সুজি। দেখা যাক, এই কটাই খাবো। খেয়ে দেখো, খেয়ে দিয়ে চলে এসেছি এদিকে। সকালে কাজ তো হয়েই গেছে। রান্নার পরে যে কাজগুলো থাকে আমার, রান্না করেছি, গ্যাস মোছা বাকি আছে। যতই নিরামিষ রান্না হোক না কেন, ভাত করেছি, তো ভাতটা না আজকে কী হয়েছে বলো তো, গ্যাসটা জোরে দিয়ে গেছিলাম, ভুলে গেছি, দিয়ে গ্যাসের ওপর ফ্যান পড়েছে। যাই হোক, সেগুলো তো মুছতেই হবে বলো। গ্যাসটা তো নিরামিষ রান্না হলেও তো ভাতের তো এটু। যাই হোক, সেই জন্য গ্যাসটা মুছতে চলে এসেছি রান্নাঘরে। আর কি বলো তো, যেহেতু আমি লুচি টুচি খেয়েছি সকালবেলায় খালি পেটে না, আর একদম শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি। কিন্তু কী করবো বলো, বাড়িতে তো আর কেউ নেই। আর বাড়িতে আর কেউ থাকলেও মা থাকলেও গ্যাসটা সেই কাজগুলো আমিই করি, কারণ মায়ের স্নান করা হয়ে যায়। স্নান করার পরে আর মানুষের কাজ করতে ভালো লাগে বলো। আর ওই কারণেই এই কাজগুলো আমিই করি। যাই হোক, কষ্ট মষ্ট করে হলেও আমিই করি। আর যেদিনকে দেখি খুব শরীর খারাপ, সেদিনকে মাই কাজগুলো করে। আর মা রীতিমতো আমাকে গ্যাস মোছা দেখে তোমরা বুঝতেই পারছো কী কষ্ট হচ্ছে গ্যাস মুছতে। কী বলো তো, সকালে খালি পেটে ওই একটু চাউমিন আর লুচি, মনে হচ্ছে যেন শরীরে আমার গ্যাস হয়ে গেছে। ওই কারণে শরীরটা ভালো লাগছে না। তা যাই হোক, গ্যাসটা তো মুছে নিই কষ্ট মষ্ট করে। আর গ্যাসে না প্রচুর ফ্যান পড়েছিল, ওই কারণে গ্যাসটা খুব নোংরাও হয়েছিল। আর আমি মুছছি। আর বাপরে, আর কি বলো তো, গরমও করছে ভীষণ পরিমাণে। বর্ষায় এত গরম করছে বলা যাবে না। আর যতই বৃষ্টি হোক না কেন, গরম যেন যাচ্ছে না। একটু করে বৃষ্টি হচ্ছে, আরও যেন তীব্র গরম বেড়ে যাচ্ছে বলো। আর মা তো শনিবার দিন বিপত্তারিণী করেছে। বিপত্তারিণী ডেট ছিল তো 2টো বলো, 24 তারিখ আর হচ্ছে 28 তারিখ। তা যাই হোক, এটা মায়ের মানসিকই বিপত্তারিণী। তাই বিপত্তারিণীটা মা কি ভেবেছিল মঙ্গলবারে করবে, কিন্তু কী বলো তো, মঙ্গলবারে আর করেনি, যেহেতু পঞ্চমী ছিল, ওই কারণে শনিবারে করেছে। তা মা তো পুজো নিয়ে চলে গেছে, আবার আসারও টাইম হয়ে গেছে। মা তো বেরিয়েছে প্রায় 10টায়। আর এখন বাজে হচ্ছে, আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। আমি তো শুয়েছি, বললাম না, একটু ঝিমঝিম লাগছিল, শরীরটা ভালো লাগছে না। দেখে তো তোমরা বুঝতেই পারছো, এখনও কিন্তু অনেক কাজ বাকি আমার। জানো না কী করে যে কাজ শেষ করবো, সেটা আমি নিজেও জানি না। ভাবছি মা চলে আসবে, মা এসে ভাববে এখনও স্নান করা হয়নি, এটা ভাববে। যাই হোক, আমি ওই কারণে কাজগুলো করছি। দিয়ে এখন আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি কি বলো তো, ফ্যানটা ঝরাই বেসিনের মধ্যেই, যাতে ফ্যান বাই চান্স যদি বাটি থেকে না পড়ে যায়, তাহলে মাটিতে সেই চ্যাটচ্যাট করে। তো ওই কারণে আমি বেসিনেই ভারীটা উপর দিয়ে, এই কারণে ভালো করে বেসিনটা মুছে নিচ্ছি। এই হচ্ছে আমার কাজ, এইটুকুনি তো রান্নাঘরের কাজ। তারপরে তো আছে এখনও
ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যাই হোক ফাইনালি আমি গ্যাসটা মুছে কমপ্লিট করতে পারলাম বন্ধুরা। তারপরে দেখো ঝ্যাঁটা পড়ে রয়েছে এখনও, কি আর বলবো, কাজ তো আর ভালো লাগছে না। আর কি বলো তো, নাইটিতে হাত মুছে মুছে নাইটি পুরো আমার ভিজে যায়। এই বদ অভ্যাসটা কেউ ছাড়াতে পারে না। আমারও যা অভ্যাস, আমার দিদিরও তাই অভ্যাস। যত দামি নাইটি দাও না কেন, ওই হাত মুছে মুছে নাইটি পুরো একদম ভিজিয়ে ফেলবো আমি। মনে থাকে না, মানে গামছা নিয়ে যে হাতটা মুছবো, মনের ভুল বলে না, কি আর বলবো। এই কারণে আমার মা কিন্তু আমাদের থেকে ভীষণ ভালো, মানে হাত টাত মুছে গামছা নিয়ে রাখে রান্নার সময়। আমার শাশুড়ি মাকেও দেখেছি রান্নার সময় পাশে একটা গামছা নিয়ে হাত মুছে। আমার ওই অভ্যাসটা হয় না, ধরফরানি কাজ তো আমাদের, মানে কখন তাড়াতাড়ি কাজটা শেষ করে এই করব সেই করব, এই অবস্থা। কাজ শেষ করে এই করব সেই করব না, ফাইনালি একটু ফোনটা কখন একটু দেখবো, এই কারণে। আর আমার একটু তাড়া থাকে যে যদি আমার ছেলে, আজকে তো ছেলে বাড়ি নেই, সেরকম তাড়া নেই। আমার ছেলে যদি বাড়ি থেকে কখন একটুখানি কাজ শেষ করে ছেলেকে পড়াতে বসবো, এই ধান্দাটা আমার থাকে সাধারণত। তা এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, যে এই ঘরটা একটু ঝাড় দিচ্ছি। আর এগুলো তো জানোই তোমরা আমরা এই কাপড়ের ব্যবসাটা আমি শুরু করেছি, তাই এদিকে কাপড়ের লাট করা আছে, এই দিকেও আছে জানো তো। মানে টুকটাক যা বিক্রি হয় বাড়ি থেকে, ভালোই হচ্ছে টুকটাক। তা সুতির ছাপা, তারপরে হচ্ছে মল বাটিক যেগুলোকে বলে, বিভিন্ন ভ্যারাইটিস ব্লাউজ সায়া, এই সমস্ত নিয়ে টুকটাক ব্যবসা করছি। ওই কারণে কাজটা আমি একটু তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে, তবে ব্যবসায় যদি কেউ আসে, মানে মনে করো বাড়িতে তো যখন খুশি আসছে, এইসব করতে একটু দেরিও হচ্ছে মনে করো। যাই হোক, নিজেরও একটু হাত খরচাটা তো হয়ে যাচ্ছে বলো, এই কারণে কাজটা খারাপ না, ভালোই। তা এই ঘরটা ফাইনালি ঝাড় দেওয়া হয়ে গেল। ভাবছি আজকে ঘরটা আর মুছবো না, সকালবেলা যেহেতু ঘরটা মুছেছি, আজকে আর মুছতে ইচ্ছা করছে না, ওই কারণে মুছবো না। দেখো 2টো বাজে, মা কিন্তু গেছে সেই 10টার সময়। এই মাত্র মায়ে দেখো পুজোর বাটা নিয়ে বাড়ি এলো, আমার হাতে সুতো বেঁধে দিল। আর আমার ছেলে বাড়ি আসেনি, ছেলেকেও হাতে সুতো বেঁধে দেবে বলে মা প্রসাদ রেখে থুয়েছে দেখো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা দেখে যে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।